কি কিসের কথা বললেন? যে ফটোশপের যে গ্রেডিয়েন্ট কালারের বেসিক্যালি তিনটা অপশন থাকে। এটা তিনটা থাকে না এখানে। ওখানে এটা এটা ডিপেন্ড করে ভার্সনের উপরে, আপনি ফটোশপে কোন ভার্সনটা ইউজ করতেছেন। ঠিক আছে, আমার তো পুরানগুলোতে 21। তিনটা থাকার তো কথা না, আপনি ইনস্টল করতে পারবেন, এগুলাতে সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এগুলা নিয়ে পরে কথা বলবো। আমি আপনাদের ঠিক এখন আছে, সমস্যা নিয়ে আর কি কথা বলতে আসি নাই, ঠিক আছে? আমি আপনাদের সলিউশন ঠিক দিতে আছে। আসছি সব কিছুর। আচ্ছা, আমরা আজকে একটা জিম ব্যানার করব। আমি এখানে ব্যানারটা দেখাবো একদম বেসিক ওয়েতে। যেমন আমরা ফটোশপে গিয়ে কন্ট্রোল এনে ক্লিক করব, তারপরে একটা সাইজ নিব। আর এখানে যারা ক্লাস করবেন, আমি যেভাবে জিনিসটা করব সেভাবে আমাকে কইরা জমা দিবেন, একদম 100-100, কোনো যেন না হয় 19-20 না হয়। মানে নিজের কোনো ক্রিয়েটিভিটি এখানে আনার দরকার নাই, ঠিক আছে? আমি যেভাবে করব সেভাবে আপনাদের করে জমা দিতে হবে। জিম, আচ্ছা, এসডি ওয়াল পেপার। সেটার ভিডিওটা কি দিয়ে দিবেন? দেখি কোথায় দেই, এটা এখনো ডিসিশন নেই আগে ভিডিওর চিন্তা করেন না, আগে আমরা কাজ করি, ঠিক আছে? পরে ভিডিও দেখি কই দেওয়া যায়, যেভাবেই হোক দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা এখানে একটা এরকম শেপ নিব। দেখেন, শেপের নেওয়ার পরে শেপটা দুইটা ওয়েতে আপনারা করতে পারবেন। যেমন এখানে এটাতে চাইলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারেন আগে, তারপরে আপনারা কন্ট্রোল টি দিয়ে এটার কাজ করতে পারেন, অথবা কন্ট্রোল টি দিয়ে আপনি ধরবেন, ধরার পরে এখানে দেখবেন রাইটে ক্লিক করলে। এ ভাই, কি হয়েছে? হ্যালো, মাইক্রোফোনটা একটু বন্ধ করে রাখেন, ঠিক আছে? এখানে কন্ট্রোল টি দিছি, কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে আমরা যা বললো স্ক্রুতে, স্ক্রুতে গিয়ে অল্টারে ধরে টান দিবেন। যদি অল্টারে ধরে না টান দেন, দেখেন এভাবে টান দিলে শুধু এক মোড়া স্ক্রু হইতেছে, আর যখন অল্টারে ধরে টান দিবেন এই কর্নারটা আর এই কর্নারটা স্ক্রু হবে। অল্টারে ধরে টান দেন, দেখেন এইভাবে স্ক্রু হইতেছে, দেখছেন? তো আমরা এটারে কি করলাম, এই সাইডে এইভাবে রাখলাম। রাখার পরে আমরা যে ছবিটা ডাউনলোড করছি ওই ছবিটা আগে এখানে আনবো, তারপরে এটার এখানে রাখলাম এই ছবিটা। দেন অল্টারে ধরে এই লেয়ারে থাকা অবস্থায় অল্টারে ধরে আমি এটার মধ্যে মাস্ক করে দিলাম, ঠিক আছে? এই ব্যাপারটুকু তো বুঝতে পারছেন। তারপরে আমরা এখানে একটা নতুন লেয়ার নিলাম, তারপরে এখান থেকে একটা শেপ নিব। শেপটা ধরেন এরকম একটা কালারের শেপ নিলাম। কালারটাকে আমরা ছবির সাথে একটা ম্যাচ করে কালার দেয়, যেমন এখানে ওনার এই কালারটা নিলাম। দেন আমরা এখানে কন্ট্রোল টি দিব, দেন স্ক্রুতে যাব, স্ক্রুতে গিয়ে অল্টার ধরে আবার সেমভাবে টান দিব। আমরা এখান থেকেও স্ক্রুতে গিয়ে এরকম করে টান দিই এবং মিলাই, দেখি মিলছে কিনা। ওকে, তো আমরা এটারে এরকম করে মিলাইলাম। মিলাইয়ে এটার আমরা এদিকে রাখবো, এটার একটু নিচের দিকে নিয়ে যাই। ওকে, তারপর আমরা যেটা করব এইটার একটু উপর দিকে নিব, ঠিক আছে? এটার উপর দিকে নিয়ে আমরা একটু এটার একটু বড় করলাম। তারপরে এটার এখানে রাখলাম। রাখার পরে আমরা এখানে একটা মার্কস নেব। মার্কস নেওয়ার পরে আমরা এই দিক থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে এখানে যে বেসিকের যে ব্ল্যাক আছে ব্ল্যাকটা নেব। নেওয়ার পরে এভাবে আপনারা গ্রেডিয়েন্ট ধরে টান দিবেন, তো দেখবেন এখানে একটা এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে। এটা আবার অল্টার ধরে টান দেন, টান দিয়ে আপনারা জাস্ট এখানে থেকেই এটার একটু নিচের দিকে নামাই দেন, ছবির নিচের দিকে। মাইক্রোফোনটা একটু বন্ধ করে রাখেন। খালা আছে বাথরুমে ঢুকে বাংলা সাবান লাগায় কাপড়গুলো নিয়ে করে। আল্লাহ রে, কে কথা বলতেছে? আপনি আগে কাজ করে দেন। আচ্ছা, উনি খেয়াল করে নাই, ঠিক আছে। সমস্যা নাই, আমরা এটাকে একটু উপর দিকে দেই। এটাকে এদিকে দিয়ে জাস্ট দেখি এটা কিভাবে দেওয়া যায়। আচ্ছা, আমরা এটা থেকে এই মার্কসটাকে ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। দেন আমরা আমার মার্কস নিব। মার্কস নেওয়ার পর এটা একটু মুভ করব, এভাবে একটা টান দিব জাস্ট, ঠিক আছে? তারপরে এটারে এখানে রাখলাম।
আমি যেভাবে করে দেখাবো সেম ভাবে আপনারা জমা দিবেন। অল্টারে ধরে যে কোনো শেপ কপি করতে হলে অল্টারে ধরে এই শেপে গিয়ে অল্টারে ধরে মানে এই লেয়ারটাতে ক্লিক করায় অল্টারে ধরে যখন টান দিবেন দেখবেন যে এটা কপি হইতেছে। দেন কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটারে রোটেট করে দেন এরকম করে, ঠিক আছে? রোটেট করে এটারে একটু বড় করে দেন, বড় করে দিয়ে আমরা এটার অপাসিটিটা কমাই দিব, ঠিক আছে? এরকম করে কমাই দিলাম। মোটামুটি আমাদের লেআউট রেডি। লেআউট রেডি বলতে আমরা এখানে আর কাজ করতেছি না। তারপরে আমরা যেটা করব এখানে গিয়ে জাস্ট লিখবো যে পেপার, PAPER পেপার। আপনারা ফ্রি দিকেও যাইতে পারেন, ফ্রি দিকে গিয়ে লেখেন পেপার পেপার টেক্সচার, টেক্সচার লিখে সার্চ করেন, দেখবেন এখানে পেপার টেক্সচার আসবে। আমরা এইটারে ডাউনলোড করলাম। আরও কয়েকটা পেপার টেক্সচার আছে এখানে, দেখি এই যে একটা আছে ক খর ব্যাসটা কই, যাই হোক পাইতেছি না আমি। আমরা এইটারে এখানে আনলাম, আনার পরে এটারে টান দিলাম, টান দেওয়ার পরে এটারে আমরা নিচে রাখি, একদম নিচে রাখার পরে আমরা এখান থেকে কার্ভে যাব। কার্ভের একটা মেন বৈশিষ্ট্য কি আমি বলে দেই, এই দিকটা হলো আপনার এইদিকে যখন নিচে নামাবেন এটা ডার্ক হবে, এইদিকে উপরে তুলবেন হোয়াইট হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। সেম এই দিকেটা নিলে হাইলাইটটা ডার্ক হবে, আর এই দিকটা নিলে হাইলাইটটা একদম মনে করে নি হয়ে যাইব, ঠিক আছে? এখন আমরা যে সেন্টার আছে, সেন্টার বলতে হাইলাইট এবং ডার্কনেস টোটালটা দিয়ে আমরা একটু এরকম করে বাড়ায় দিলাম, জাস্ট একটা পেপার ইফেক্ট দেওয়ার জন্য। তারপর আমরা যে ইমেজটা নিছি এই ইমেজটাতে কন্ট্রোল জেদে কপি করলাম, কপি করার পরে এটার আমরা নিচে নিয়ে যাব। জাস্ট এই যে পেপার যে টেক্সচারটা আছে এটার নিচে নিলাম, এটার নিচে এখানে রাখলাম, রাখার পর কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমরা এটারে বড় করলাম। এরকম বড় করার পরে আমরা এটার অপাসিটিটা হালকা কমাই দিব, ঠিক আছে? আপনারা এটারে চাইলে ফ্লিপ হরিজন্টাল করে দিতে পারেন এইভাবে, ধরেন এই দিকটারে রাখলেন আপনারা, এটা জাস্ট হালকা অপাসিটিটা কমাই দেন। এটারে 14 আছে, এটারে আমরা জাস্ট 10 দিলাম। এখন আমরা এখানে কিছু টেক্সট লিখবো, ঠিক আছে? টেক্সট লিখবো, এখানে আমরা এখন লিখবো স্টে ফোকাস, স্টে সেভ, স্টে ফোকাস, স্টে ফোকাস, এই কথাটা লিখলাম। আমরা এখানে ক্যানিয়ন কফি নামে যে ফন্ট আছে সেটা ইউজ করছি, আপনারাও সেম ফন্ট ইউজ করবেন। তারপরে এখানে গিয়ে ক্যারেক্টারের যে প্যানেলটা আছে এটা ওপেন করে এটারে আমরা এরকম করে কাইট করে দেবো। সোজা কথায় কাইট করা বলতে এটারে আমরা ইটালিক করে দিলাম। তারপরে আমরা স্টে সেভটা ব্ল্যাক থাকবে, স্টে ফোকাসটা করে দিব হলো এই, এটা মেইলি কালার দিছি, মেইলি কালারটা পাইছি হলো আমরা ওনার যে লিপস্টিক সেটা থেকে, ঠিক আছে? আমরা লিপস্টিক যে আছে এই লিপস্টিক থেকে এই ছবিটা পিক করছি। তারপরে আমরা এখানে গিয়ে একটা লোরেম হিসেবে টেক্সট দেব, টেক্সটের সাইজটাকে কমাই দিই আমরা এখানে ফন্ট ইউজ করতে পারি মনসারেট যে ফন্ট আছে, মনসারেট ফন্টটা ইউজ করলাম রেগুলারটা। দেন আমরা টেক্সটের প্যানেলে যাব, এখানে গিয়ে আমরা এটা অটো করে দিলাম এবং আমরা ক্যাপিটাল লেটারটাকে অফ করে দিলাম। তারপর আমরা লাইন ডিস্টেন্সটাকে একটু বাড়াবো, ঠিক আছে? এরকম করে লাইন ডিস্টেন্সটা বাড়াইলাম এবং আমরা এটারে এই দিক থেকে অ্যালাইন করে দিলাম। এখন দেখেন এইদিকে অ্যালাইন করার পরে যে প্রবলেমটা হয়েছে এটা কেটে যাইতেছে, প্যারাগ্রাফ থেকে হাইফেনটা তুলে দিবেন। তো আমরা এই লাইনটারে বাদ দিয়ে দিই, ব্যাক স্পেসে ক্লিক করে আমরা এতটুকু এখানে রাখলাম। আমি যা করছি একদম 100% সেম করতে হইব, এই জিনিসটা একটু মাথায় নিয়ে রাখেন, ঠিক আছে? তারপরে আমরা এখানে একটা এরকম করে একটা শেপ টান দেব, শেপটার মধ্যে এই কালার, আচ্ছা ফিল কালারটা অফ করে দিলাম। স্ট্রোকে থেকে আমরা এখানে একটা পার্পল কালারের স্ট্রোক দিলাম, স্ট্রোকের সাইজটাকে 1 পিক্সেল আছে, এটাকে আমরা 3 অথবা 4 পিক্সেল করে দেব, 3 পিক্সেল করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এখানে লিখবো জয়েন মেম্বারশিপ বা এই টাইপের কিছু, জয়েন নাও অ্যাজ মেম্বার and get 70% ডিসকাউন্ট। তারপরে আমরা এই ফন্টটাকেও ক্যানিয়ন কফি যে ফন্টটা আছে সেই ফন্টটা দিব। আমরা এখানে গিয়ে ইটালিকটা তুলে দিলাম, এখানে এটারে যে কালারটা ইউজ করছিলাম এটা করলাম, দেন আমরা এখানে গেলাম। এখন কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পরে দেখবেন এখানে লিঙ্কটা যেন ক্লিক করা থাকে, ক্লিক করা থাকলে এখন আপনি ধরে এটা টান দিলে দেখবেন যে অটোমেটিক্যালি এটা আর স্ট্রেচ হবে না, ঠিক আছে? এইরকম করে দেন।
এবং গেট 70% ডিসকাউন্ট এই কথাটাকে আমরা এই কালার করে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটু জুম করি, জুম করে আমরা দেখি যে এটা ঠিক আছে কিনা। ওকে, এটা ঠিক আছে, মানে ঠিক আছে বলতে আমরা একটু দেখলাম যে এটা ঠিকঠাকভাবে চারদিকে বসছে কিনা। তারপর আমরা যে স্টে সেভ কথাটা লিখছি না, এই কথাটা অল্টার ধরে টান দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা এখানে ফিল কালারটা অফ করে দিলাম। আমরা এখান থেকে স্ট্রোক নিলাম। স্ট্রোক নেওয়ার পরে আমরা এটাতে জাস্ট একটু কমাই দেই এবং এখান থেকে আমরা ব্ল্যাকটা নিব। ঠিক আছে, এরকম ব্ল্যাক নিলাম, দেন কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা এটার একটু বড় করি, এরকম বড় করার পরে আমরা এখান থেকে অপাসিটিটা কমাই দিব। দেন এটার অল্টার ধরে টান দেন, এই দিক থেকে আপনারা এদিকে দিয়ে দেন এরকম করে। এটার অপাসিটিটা 34% আছে, তো আমরা এটা 60% করে দিলাম। এটাও 16 করে দিলাম। ঠিক আছে, 16 করে দিলাম, দুইটাই 16% করে দেই। এখন আমরা এখানে কি করব, ওয়েবসাইট হাবি জাবি যা আছে সেগুলো দিব। এসবিসি রেপো যে সাইটটা আছে ওইটাতে যাব, যাওয়ার পরে আমরা এখানে থেকে আইকন নিব হলো ওয়েব আইকন। ওয়েব আইকন নিলাম। আচ্ছা, এখানে ওয়েব তো আসে নাই, ওয়েব লিখে সার্চ করি, ওয়েব। আচ্ছা, লিঙ্ক লিখে সার্চ করেন, যদি না আসে লিঙ্ক লিখে সার্চ করলে আসবে। আচ্ছা, আসছে। তো এখন যেটা করতে হবে, আমরা এখানে একটা শেপ নিলাম, এরকম শেপ নেওয়ার পরে আমাদের যে লিঙ্কটাকে আমরা ডাউনলোড করছি এটা ওপেন করি, এটার কপি করে এখানে পেস্ট করলাম কন্ট্রোল টি দিয়ে। দেন আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি। আইকনে কালারটা চেঞ্জ করার জন্য এফএক্স থেকে কালার ওভারলে দিলাম, হোয়াইট কালার করে দিলাম। তারপর আমরা এখানে লিখবো কি, আচ্ছা এখানে যে টেক্সটগুলো করছি এইটা একটা আর এমন হয় এইটা একটা, এই দুইটারে কন্ট্রোল জিতে গ্রুপ করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রেখে দেই যাতে এটা আর কি ক্লিকেবল না থাকে। তারপর www.websitename.com এভাবে লিখবেন। লেখার পরে আমরা এখানে গিয়ে আমরা যে ফন্টটা ইউজ করছিলাম মনসারের যে ফন্টটা সেটা নেব এবং এখান থেকে আমরা সাইজটাকে কমাই দিলাম। ওকে, তারপর আমরা যে এখানে যে লিঙ্কটা করছি, লিঙ্কটা কই ছিল, এটা আর এটা, কন্ট্রোল টি দেই, দেন এটার আমরা ছোট করে দিলাম, এটা দিলাম। তারপরে আমরা এটারে কি করব, অল্টার ধরে টোটাল জিনিসটাকে কপি করব। তারপরে আমরা এখানে ফোন নাম্বার লিখবো। ঠিক আছে, 019, আচ্ছা এইভাবে না লিখে 00012345678 এভাবে লিখলাম। লেখার পরে আমরা এখানে কালার দিয়ে দিলাম এটা। তারপর আমরা এটার কাছাকাছি নেওয়ার পরে আমরা এখন কি করব, জাস্ট আইকনটাকে চেঞ্জ করব। এখানে আমরা ফোন লিখে সার্চ করি, ফোন। এখানে ফোনের আইকন চলে আসবে, একটা ফোনের আইকনটা কপি করলাম, দেন আমরা এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা দেখেন এখানে একটা অলরেডি আইকন কিন্তু সাদা করছিলাম কালার ওভারলেতে, এই ইফেক্টটাকে আমরা এখন যেটা আনছি এইটার মধ্যে ধরে নিয়ে এটার মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এটা সাদা হয়ে গেল। এখন এই যে নিচের আইকনটা এখানে দরকার নেই, এটার ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটা এখন ছোট করব। ছোট করে এই সাইজের অনুসারে আমরা এটারে বসাবো এখানে। ঠিক আছে, এইভাবে বসাইলাম। তো আমাদের কিন্তু এইটা কি, এটার নাম দিব হলো আমরা ফোন, বা আমরা দিতে পারি CONTACT কন্ট্যাক্ট। দেন আমরা এটাকে দিতে পারি ওয়েবসাইট, WEBSITE ওয়েবসাইট। এই দুইটারে কন্ট্রোল দিতে গ্রুপ করে আমরা রেখি ইনফো লিখলাম। দেন আমরা এখানে লোরেম মিশনটা এরকমই থাক, এটা এরকমই থাক। ওকে, আমরা এই ইনফোটাকে একটু এটার সাথে অ্যাডজাস্ট করে দিই জাস্ট উপরে। তারপরে আমরা দেখেন স্টেপ ফোকাস, এটা লেখা আছে। প্যারাগ্রাফটা কোথায় লিখছি, এখানে হলো জয়েন নাও, এটা হলো প্যারাগ্রাফ। এটা কি, এটা হলো জয়েন নাও। ঠিক আছে, জয়েন নাও। কন্ট্রোলে ধরে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, স্টেপ ফোকাস এইটা সিলেক্ট করেন, কন্ট্রোল জি দেন, গ্রুপ করেন। এখানে সবগুলো এখানে আছে, এগুলোর টেক্সট লিখে দিলাম, TEXT টেক্সট। দেন আমরা এইখানে গিয়ে এটাকে ক্যানভাসে দিয়ে দিব। ক্যানভাস দিয়ে আমরা এখানে এটারে সেন্টার লাইন করব। তো সেন্টার লাইন করার পরে দেখবেন যে এটা কতটুকু সেন্টার হইতেছে এবং কীরকম লাগতেছে। যদি মনে হয় যে চোখে দেখাতে আপনার একটু মনে হচ্ছে বেশ কম আছে, মানে অনেক সময় এই সফটওয়্যার গণিত মানে অ্যালাইনগুলা মানে চোখের দেখায় মনে হয় যে আসলে অ্যালাইনটা ঠিক নেই। আমি আসলে আমার চোখের আন্দাজে এটারে এরকম অ্যালাইন করে দিলাম।
ওকে, তারপরে আমরা এখানে একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছিলাম স্টে ফোকাসের যে টেক্সটটা ছিল ওইটারে, এটার আমরা এখন সেন্টারে অ্যালাইন করে দিয়ে কন্ট্রোল টি দেই, টি দিয়ে আমরা এটারে এইভাবে রাখলাম, ঠিক আছে। তারপর আমরা যেটা করব এখানে অটো সিলেক্ট ধরে এই যে যে শেপটা নিয়েছিলাম এই শেপটাকে হালকা একটু এদিকে দিয়ে দিই, এটার আবার টান দেন একটু, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এটার একটু রোটেট করেন, রোটেট করে এটার এইদিকে দিয়ে দেন। তো আমাদের কিন্তু একটা ডিজাইন, জিমের একটা ডিজাইন রেডি। তো আপনারা এখন বলেন এই ডিজাইনটা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি? এখন আমি একটু জি জি, আরেকবার দেখ পদবিত কোনটা কোনটা ক্লিপিং মাস্কটা, কি ক্লিপিং মাস্ক, কোনটা ক্লিপিং মাস্ক? এই যে ছবিটা ক্লিপিং মাস্ক করছেন না? ছবিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হলো অল্টারে ধরলে অটোমেটিক্যালি এই যে দেখেন এখানে একটা শেপ আছে না, এই যে একটা শেপ, যে কোনো শেপের উপর একটা ছবি নেবেন, ছবি নিয়ে এখানে রাইটে ক্লিক করলেও ক্লিপিং মাস্ক করা যায়। এখানে অপশন আছে যে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি নিচের শেপের সাথে ক্লিপিং মাস্ক হবে। অথবা আপনি অল্টারে ধরে রাখবেন, দেখবেন অল্টারে ধরে এই লেয়ার আর এই লেয়ারের মিডলে যে একটা দাগ আছে, এখানে একটা দাগ, মানে এখানে তো শেপ আর এখানে হলো ছবি, এই লেয়ারে অল্টারে ধরে আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন এই যে এই জায়গাটা যাওয়ার পরে এরকম একটা অ্যারো দেখাইতেছে, এখানে একটা জাস্ট ক্লিক করেন, এটা হয়ে গেছে। অল্টারে ধরে রাখতে হবে, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এখন আপনাদের টাস্ক হইলো কি জানেন? এটা উপভোগ করলাম। একদম হুবহু করে এরকম আরো দুইটা ডিজাইন করবেন, কিন্তু ফন্ট স্পেয়ারিংটা আমি যেটা করছি, যেমন আমি কি করছি, ক্যানিয়ান কফি দিছি হেডলাইনে বা মেইন টেক্সটগুলো বা সেমি হেডলাইন, আর এমনি যেটা ইউজ করছি সেটা হলো আমরা মনসারেরটা ইউজ করছি, ঠিক আছে। তো আপনারাও সেম কাজটাই করবেন, আপনারা এই স্টে ফোকাসটাকে চাইলে এখন একটু এটারে এরকম করে রাখতে পারেন, ঠিক আছে। এটাতে যে সবসময় কাইট করে রাখতে হবে এরকম না, চাইলে এরকমও রাখতে পারেন, ঠিক আছে। আপনারা সেম প্যাটার্নে সেম জিনিসগুলো দিয়ে সেম টেক্সচার দিয়ে আপনারা আরও দুইটা ব্যানার করবেন। আর করার আগে হয়তো বা কিছু জিম ক্যাটাগরি ডিজাইন দেখতে পারেন, আমি এই জিনিসটাও দিয়ে দিব ফাইলটা আপনাদের, তো আপনারা এখান থেকে ওই ইনফরমেশনগুলো কপি করতে পারেন, ঠিক আছে, চাইলে। এখন দেখেন, জি জি, ক্লাসটা কি রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ড